গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে রান্না করে তো ফ্লেভার ভালো হয়, রান্না না করলে বুঝতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরিবারের মানুষেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বৃষ্টিময় দিন আছি আলহামদুলিল্লাহ। আমরা সকালে বাঁধাকপি ভাজি করলাম, ওখানে একটা ডিম দিলাম, ডিম দেওয়াতে স্বাদ দ্বিগুণ হয়ে গেল। দ্বিগুণ হয়ে পর বাচ্চারা বলতেছে মা আরেকটা রুটি আছে। আমি শুনে খুব খুশি হলাম যে ভাজিটা এত স্বাদ হয়েছে ওদের কাছে। তো ওদেরকে দিয়ে আমি ডাইরেক্ট ডেস্ক দিয়ে খাচ্ছিলাম, যেহেতু বাসায় আর কেউ নয়, আমরা তিনজনে নাস্তা করতেছি। এদিকে চা তো থাকবেই, চা ছাড়া চলে না, আপনারা সবাই জানেন। আমার চাটা পর্বা শেষ করে চলে গেলাম মাটির হাঁড়িতে মাংস রান্না করার জন্য। রাত্রে মাংসটা বের করে রাখছিলাম, তো একটা বড় আস্ত রসুন দিছি, যাতে আমার রসুন খেতে ইচ্ছে করতেছিল। সবাই দেখি এরকম রসুন দিয়ে, দেশি রসুন দিয়ে রান্না করে, তো আমার কাছে তো দেশিটা নাই, সেই জন্য আমি মনে করলাম বিদেশিটাই দিয়ে হয়ে যাক আমার রান্না। তো এই যে হাঁড়িতে একদম সব কিছু মশলা দিয়ে হাতে তেল মেখে একদম মেখে মেখে বসে দিলাম। মাশাল্লাহ, আমি তো মনে করছিলাম কেমন জানি হবে, তো না, দেখলাম যে ভালোই হয়েছে রান্নাটা। তো সাথে আলু দিলাম, এতদিন তো আলু ছাড়া মাংস খাওয়া হয়েছে, তো এখন তো আলু দিতেই হবে, কারণ আলু দিলে একটু ভালো লাগে, তুমি শুধু শুধু মাংসগুলো ভালো লাগে না। এই যে দেখেন, একটা বোম্বাই মরিচ দিছি, কিন্তু একটু ঝাল ছিল না। আমি বলছি অনেক ঝাল হবে, খেতে পারবো না। মাশাল্লাহ, দেখতেছি কোনো ঝাল হয় নাই। বাচ্চারাও খুব পছন্দ করছে, একদম মাখা মাখা করে ফেলছে আলু দিয়ে, কারণ বাচ্চারা আলু পছন্দ করে, সেই জন্য আলু দেওয়া, নাহলে মাংসতে আলু দেওয়া যায় না। তো আলু দিলে একটু। তো দুপুরে তো রান্নাবান্না শেষ, আলু দিয়ে গরুর মাংস রান্না করে একটা আইটেম করছি, করার পর চলে গেলাম বৃষ্টি দেখতে। একটু বৃষ্টি একটু রোদ, এভাবে আজকে সারাদিন গেল। তো ভালো লাগলো, বসে থাকলাম, ইচ্ছে করছিল ছাদে গিয়ে ভিজি, কিন্তু বাচ্চাদের পরীক্ষার সামনে, এখন যদি আমি ভিজে অসুস্থ হয়ে যায় তো আমাকে কে দেখবে, বাচ্চাদের পরীক্ষা কে সামলাবে, এই ভয়ে আর ছাদে যাওয়ার সাহস হয় নাই। কদিন ধরে খুব ইচ্ছে করতেছে যে আমি শাড়ি পরে ভিজবো, মানে বৃষ্টিতে, কিন্তু সাহস হচ্ছিল না অসুস্থতার ভয়ে, কারণ এখন তো দিন দিন অসুস্থতা বেড়ে যাচ্ছে। অসুস্থ থাকলে আমার পরিবার তো চলবে না, আমাকে কে দেখবে বা বাসায় রান্নাবান্না করে কে হয়, সেই ভয়ে আর শখটা পূরণ করা হচ্ছে না। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো কোনো একদিন পূরণ করব। তো ওই যে বিকালে ডাল সিদ্ধ করে রাখছিলাম, ময়দা মেখে রাখছিলাম, ডালপুরি বানাচ্ছি। অনেক দিন থেকে ডালপুরি বানাচ্ছি না, কারণ বাচ্চারা এই গরমের মধ্যে তৈলাক্ত খাবার দিতে চায় না। এখন যেহেতু ওয়েদারে একটু তেল মানে আছে, রোদটা কম আছে বৃষ্টিরময়, সেজন্য বললাম তেলের খাবার খাওয়াই যায়, সেজন্য ডালপুরি বানানো। তো রাফ তো অনেক পছন্দ করে আমার হাতের ডালপুরি। তো কালকে যেহেতু স্কুল আছে, একটু টিফিনের জন্য বানিয়ে রাখবো। ওয়েদার যদি হয়, সে অয়েলি খানা দিতে চায় না গরমের মধ্যে, গরম যদি বৃষ্টি হয় সেজন্য দিই। তো আজকে ছিল আমার এই পর্যন্ত আমার ভিডিওটা। আজকে সারাদিন আমাদের এভাবেই কাটলো, আর কিছুই না। তো ডালপুরি তো ওরা খুশি হয়ে গেলো, ভাই বোন দুজন, ওদেরকে একটু সাজায় গুছায় পরিবেশন করতেছিলাম। প্রথমে প্লেটে নিলাম, তারপরে একটা প্লেটে দিয়ে সুন্দর করে একটু ছবি তোলার জন্য, আপনাদের সাথে একটু সুন্দর করে পরিবেশন করার জন্য এই যে গুছে ওদের কাছে নিয়ে নিলাম। ওরা খুব তৃপ্তি সহকারে খেলো আলহামদুলিল্লাহ। আমি তো দেখে অনেক ভালো লাগলো যে বাচ্চারা খুব আনন্দ নিয়ে খাচ্ছে আমার হাতের খাবার। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালাম।